মৌলিকে বাদ দিয়ে বাণীকে সিইওর দায়িত্ব তুলে দিল পিনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি সবার জন্য ককটেলের ব্যবস্থা করে। এরপরে দেখা যাবে এটা তো পাড়ার পাড়ার কোনো মিটিং নয়, পুজোর কোনো মিটিং নয় যে চা খেয়ে আপনারা মিটিং এ অ্যাটেন্ড করবেন, তাই আপনাদের জন্য এই সবকিছু ব্যবস্থা করেছি আমি, আপনাদের বেশ ভালোই লাগবে। তখন এই কথা শুনে রেগে যায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ বলতে থাকে, এটা এটা যেমন যেমন পুজোর কোনো মিটিং নয়, এটা তোমার ড্রিঙ্কস করারও কোনো মিটিং নয় মৌলি, তুমি হয়তো ভুলে যাচ্ছ। এখানে সব সব গুরুজনরা আছে, তুমি তাদের সামনে এরকম করে এসব কিছু সার্ভ করার সাহস কোথা থেকে পাও? এরপরে দেখা যাবে পিনাক্ষী বলতে থাকে, এবার এসব বন্ধ করে আমরা না হয় কাজের কথায় আসি। আসল কথা হচ্ছে আমরা আমাদের কোম্পানির সিইও কে চেঞ্জ করতে চাই। আমাদের মনে হচ্ছে এই সিইও আমাদের কোনো ফ্যাক্টরির কোনো রকম কোনো উন্নত করতে পারছে না। এ কথা শুনে ঈশানী বলতে থাকে, পিনাক্ষী এত এত তাড়াতাড়ি এটা করা কিন্তু ঠিক হচ্ছে না, মৌলিকে একটু সময় দেওয়া উচিত ছিল। ওকে যদি একটু সময় দিতে তবে কিন্তু ও নিজেকে প্রমাণ করে দেখাতে পারতো। তখন দেখা যায় এ কথা শুনে পিনাক্ষী বলে, না না ঈশানী, সেরকম সময় দেওয়া যাবে না। এরপরে দেখা যাবে বাণীকে দায়িত্ব দেওয়ার কথা বললে বাণী বলতে থাকে, এসব কি বলছেন আপনি ছোট বাবু? আমি কি করে এই দায়িত্বটা নিতে পারি? তখনই মৌলি বলে, সত্যিই তো, ও কি করে দায়িত্ব নেবে? এরপরে দেখা যাবে মৌলি বলতে থাকে, এই দায়িত্বটা নিতে তো একটা যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতাটা কি ওর আছে? মিনিমাম যে শিক্ষাটুকুর প্রয়োজন সেই শিক্ষাটুকু কি আর আছে? এই শিক্ষা ছাড়া ও কি করে এসব কিছু করবে? ঠিক তখনই দেখা যাবে বোর্ড মিটিং এর একজন উঠে বসে বলতে থাকে, আমি মৌলিকে চাই সিইও হিসেবে। এরপরে দেখা যাবে ভোটের ব্যবস্থা করলে সবাই মিলে ভোট আদান প্রদান করে। এরপরে মৌলিকেই সমস্ত কাঠ চিরকুট খুলতে বলা হয়। এরপরে মৌলি খুলে বাণীর নাম শুনে অবাক হয়ে যায়। বাণীর নাম দেখে অবাক হয়ে মৌলি বলতে থাকে, বাণীর নাম দেওয়া আছে। এরপরেই দেখা যাবে মৌলি বারবার বাণীর নাম উঠলে রাগে ফেটে পড়ে। এরপরেই সাথী বলতে থাকে, আমরা জানতাম বাণীকেই সবাই সিলেক্ট করবে। এরপরে মৌলি বলতে থাকে, এখনো তো সময় শেষ হয়নি, তাই না? এরপরে দেখা যাবে তিনটিতে বাণীর নাম এবং তিনটিতে মৌলির নাম উঠলে তখনই মৌলি বলে, এবার তো কোনোভাবে বাণী সিইও হতে পারে না। এরপরে দেখা যাবে তখন পিনাক্ষী বলে, তোমরা দুজনেই কোম্পানির দুজন সিএ থাকবে, আর তার মধ্যে থেকে আমরা কটা দিন পরে দুজনের সমস্ত কিছু দেখে আমরা ডিসিশন নেব কে এই সিইওর পদটা বেছে নেবে। এরপরে দেখা যাবে এরপরেই দেখা যাবে উম, সকালবেলা সাথী ও তানিয়া দুজনে মিলে বরণডালা সাজায় বাণীকে বরণ করার জন্য, কারণ আজ প্রথম বাণীর অফিসের প্রথম দিন। এরপরে দেখা যাবে বাণী সেজে এলে অনিরুদ্ধ বাণীর দিক থেকে চোখ ফেরাতে পারে না। বলতে থাকে, সত্যি বাণী, তোমার দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না। অফিসে তো মনে হচ্ছে আজকে সবাই কাজ ফেলে শুধুমাত্র তোমার দিকেই তাকিয়ে থাকবে। এরপরে সাথী এসে বলতে থাকে, সত্যি বাণী, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, তোমাকে দেখতে একদম অপরূপ লাগছে। এ কথা শুনে দেখা যাবে বাণী অবাক হয়ে যায়। এরপরে সাথী একটি শাড়ি বাণীকে গিফট করে আর বলতে থাকে, তুমি ভাববে এটা তোমার মাসিমণির পক্ষ থেকে তোমার একটা আশীর্বাদ। এর কথা শুনে বাণীর চোখে জল এসে যায়। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ হাসতে থাকে আর তানিয়াকে বলতে থাকে, তানিয়া, একটা বালতি নিয়ে এসো। জল তো ঘরে পড়লে একদম ঘরে বন্যা হয়ে যাবে, তাই না? বালতিতে ভরে না হয় ফেলে দেব, অযথা সবসময় শুধু কান্না করে। এরপরে দেখা যাবে তানিয়া নিজের হাতে বাণীকে বরণ করে আর বলতে থাকে, আমি কিন্তু বড় হয়ে গেছি, আমি আমি ভালো ভালো দিদার সঙ্গে থেকে থেকে আমি সবকিছুই শিখে গেছি, তোমাকে বরণ করেছি মা। তুমি বরণ পেয়ে অনেক খুশি হয়েছো, তাই না? তখনই বাণী বলে, হ্যাঁ হ্যাঁ তানিয়া, আমি অনেক খুশি হয়েছি তুমি আমাকে বরণ করেছো। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ বলতে থাকে, বাণী, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে, বেরোতে হবে এখন, চলো, সময় নষ্ট করো না। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে একটা ব্যাগ গিফট করে। এরপরে দেখা যাবে কোম্পানিতে চলে এসে তানিয়া নিজ হাতে সবাইকে পতাকা দিয়ে দিলে এরপরেই পতাকা তোলার জন্য বাণী ও মৌলিকে একসঙ্গে ইনভাইট করলে মৌলি কোনোভাবেই রাজি হয় না। মৌলি বলতে থাকে, পতাকাটা আমি একাই তুলবো, এখানে বাণীর আমি কোনো রকম কোনো দায়িত্ব রাখতে পারি না। বাণী কেন থাকবে
হবে এই দায়িত্বে? আমি কোম্পানির সিইও, তাই আমি এই পতাকাটা তুলবো। তখনই অনিরুদ্ধ বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে বানিও তোমার মতোই একজন সিইও, তাই দুজনে মিলেই এই পতাকাটা তুলতে হবে। আর তুমি যদি এতে ইচ্ছুক না থাকো তবে আমি পিনাক্ষী মেশোকে ফোন করতে বাধ্য হব। পিনাক্ষী মেশো যেটা চাইবে সেটাই হবে। উনি যদি বলেন বানি পতাকা তুলবে তবে বানি পতাকা তুলবে, আর যদি বলে তুমি পতাকা তুলবে তবে তুমি পতাকা তুলবে, কোনো আপত্তি থাকবে